কিন্তু দাদা ভাই, জয়শ্রীরা তো খুব আপসেট হয়ে যাবে। ওদের বাড়িতে যদি থানা পুলিশ হয় না, মানে ওর মা সেটাই বলছিল যে আশেপাশের লোকজনেরা সবাই জানবে যে বাড়িতে পুলিশ এসেছে। এটা তো ভালো কথা না, বল? তাতে কি হয়েছে? তোমার অতগুলো জিনিস হারিয়েছে, সেই জিনিসগুলো কে নিয়েছে সেটা জানার তোমার অধিকার আছে। তাছাড়া পুলিশ তো কাউকে ধরতে আসছে না। ওই বাড়ি থেকে তোমার জিনিস হারিয়ে গেছে, সেটা পুলিশ তদন্ত করতে আসছে। আমার তো মনে হয় না তাতে কোনো ভদ্রলোকের এটাতে আপত্তি করার কথা। তোমারও অনেক ভুল আছে মোর। এই গয়নাগুলো ওদের দেওয়াটা মোটেই উচিত হয়নি। জেঠুমনি, আমি কি করে বুঝবো? ওরা চেয়েছিল তাই জন্য আমি দিয়েছিলাম। আমি তো তখন বুঝতে পারিনি যে একটা জিনিসও বাড়ি ফিরবে না। সত্যি কথা বলতে, গয়না নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ওটা একটা মেমরি। শঙ্খ আমাকে ওই গয়নাগুলো দিয়েছিল, আর তাই জন্য গয়নাগুলো উদ্ধার করার চেষ্টা আমি করব। একটু ভাবনা চিন্তা করলে হতো না রে দাদা ভাই? আসলে ওদেরও তো বাড়ির সম্মান জড়িয়ে আছে তো। না না, এই ব্যাপারে ভাবনা চিন্তা করার কি আছে? ভাবনা চিন্তা করতে যাবো কেন? এই ব্যাপারে আমরা যা ডিসিশন নেব, যা ঠিক করবো সেটাই হবে। কেন, তোরাই তো এক্ষুনি বলি যে গয়নাটা হারিয়েছে এবং সেটা ওই বাড়ি থেকেই হারিয়েছে। আইসারকে আমাকে সেটাই বলতে হবে, যা সত্যি সেটাই বলতে হবে। কেন, তোরা কি চাস না যে মোড়ের গয়নাটা ফেরত আসুক? তোর কি কোনো অসুবিধা আছে? দাদা ভাই, 100 বার চাই, 100 বার। হ্যাঁ দাদা ভাই, চাই তো, চাই বলেই তো আমরা আমরা বলছি। তুই কর কর, খোঁজ খবর নে। আর আমরা তো সেই কারণেই রাস্তায় রাস্তায় ঘুরছিলাম রে দাদা ভাই। কি আশ্চর্য! রাস্তায় তো আর গয়না পাওয়া যায় না যে তুমি ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসবে। রাস্তায় কি গয়না পড়ে থাকে? সময়টাকে বইয়ে দিয়েছে, ইচ্ছে করে সময়টাকে বইয়ে দিয়েছে। শঙ্খ, শঙ্খ, তুমি এসিপি কে যেটাই বলো, যা ইচ্ছে বলো, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, আমার মেয়েদের কিন্তু আমি খুব ভালো করে চিনি। আর দয়া করে তুমি না ওদের ওই পুরনো ঘটনাগুলো ভুলে যেও না। আমি জানি যে তোমার নিজের বোন তো, তোমার তোমার বলতে হয়তো খারাপ লাগবে, কিন্তু না বললে তো জিনিসগুলো উদ্ধার হবে না, তাই না? আর আমি আমার মেয়েদের যতটা চিনি ততটা তো আর কেউ চেনে না। কেন ওদের সম্পর্কে সমস্ত কথাবার্তা বলে যাচ্ছ? তোমার তো নিজের মেয়েদের প্রতি কোনো ট্রাস্ট নেই দেখতে পাচ্ছি। নেই তো বড়দা, সত্যিই আমার মেয়েদের প্রতি আমার কোনো ট্রাস্ট নেই। আর আমি এটাও বুঝতে পারি না, আমি অবাক হয়ে যাই, এত ঘটনা হয়ে যাওয়ার পরেও ওদের প্রতি আপনার এত ট্রাস্ট আসে কোথা থেকে? দেখুন, আমি তো মা, তাই এটা আমার দায়িত্ব যে শঙ্খকে সবকিছু বলে দেওয়া। শঙ্খ, এই গয়না কিন্তু তুমি আদায় করতে পারবে না। তুমি যদি কড়া না হও, তুমি যদি এসিপি কে সব কথা খুলে না বলো, আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি এই গয়না কিন্তু উদ্ধার করতে পারবে না শঙ্খ। এতগুলো গয়না এরকম একজন ভদ্রলোকের বাড়ি থেকে উধার হয়ে গেল, সেটা তো হতে পারে না। কারা কারা এসেছিল জানতে হবে, সমস্ত গেস্ট লিস্ট তৈরি করতে হবে। সেই গেস্টের প্রত্যেকের বাড়িতে এসিপি স্যার নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি তল্লাশি করবে। ছোট মা, আমি জানি দিয়া ময়ূরী অনেক ক্ষতি করেছে, আর এই ক্ষতিটাও যে করতে পারে সেটাও আমার মাথায় আছে। কিন্তু দাদা ভাই,
দাদা ভাই, প্লিজ দাদা ভাই, এই কথাটা বলিস না। আচ্ছা ঠিক আছে, থাক থাক, কোনো কান্নাকাটির দরকার নেই, তোমরা নিজেদের ঘরে যাও। আর একটা কথা, আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, গয়নার যেটা ব্যাপারটা বললে সেটা সত্যি তো? গয়নাটা হারিয়ে গেছে তো, এটা যদি না হয় তাহলে কিন্তু তো আইনি তদন্ত হবে এবং সেখানে তোমরা ফেঁসে যাবে এবং তার শাস্তিও ভোগ করতে হবে। দাদা ভাই, আমরা সত্যি কথাই বলছি। আর মিথ্যে কথা কেন বলতে যাবো বলতো দাদা ভাই? গয়নাগুলো সত্যিই হারিয়ে গেছে। আমাদের যদি উপায় থাকতো না, যদি আমরা চাকরি করতাম, তাহলে যেভাবে হোক মোরকে গয়নাগুলো ফিরিয়ে দিতাম, এভাবে কথা শুনতাম না। সেই উপায় তো আমাদের নেই, তাই এতগুলো কথা শুনতে হচ্ছে। উপায় না থাকাটা কোনো বড় কথা নয়। তোমার উপায় নেই, কিন্তু আমার উপায় আছে। আমি চাইলে গয়নাগুলো ফেরত আনতে পারি, কিন্তু তার আগে এদিকে আমার জানতে হবে যে এদিক থেকে কোনো সুরাহা করা যায় কিনা। পুলিশ কাউকে বার করতে পারে কিনা সেটা জানতে হবে। রাইট, কিন্তু এই যে অফিসের 117 জন কর্মচারীর মধ্যে মহিলা কর্মচারী রয়েছে, এটাতে আমি যেমন এগ্রি করছি, এই এই এতজন মহিলা কর্মচারীর মধ্যে কজন আমার বাড়িতে আমার মেয়ের জন্মদিন এসেছে বলুন তো? কজন? Hey, hey, nonsense. Don't try to cross your limit. তুমি যেরকম ব্যবহার করলে মেয়েটির সাথে, আমি ভবিষ্যতে ওর দিকে মুখ তুলে তাকাতে পারবো না। মেয়েটি প্রথম দিন আমাদের বাড়িতে এসেছে, তার সাথে তুমি এরকম অসভ্যের মতো ব্যবহার করলে, জি 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 জি, লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে। শুধু লজ্জার নয়, ঘৃণার, অত্যন্ত ঘৃণা, চরম ঘৃণার। সত্যি এতদিনেও তুমি এতটুকু বদলালে না। আমার পরাগে জীবনটা অশান্তিতে অশান্তিতে একবারে ভরিয়ে দিয়েছো। এখান থেকে চলে গেও তুমি অশান্তি থামাওনি। এতই যদি প্রেম ভালোবাসা টান, তাহলে ছেড়ে চলে গিয়েছিলে কেন? আমি কোথায় ছেড়ে চলে গেলাম? আমি ছেড়ে চলে যাইনি, আপনার ছেলের আমাকে আর প্রয়োজন ছিল না। আমি তো চেয়েছিলাম শুধুমাত্র আপনার ছেলের সঙ্গেই ভদ্রভাবে সংসার করতে, কিন্তু আপনার ছেলে সেটা চাই। চিরকাল দাদা সেটাই করতে চেয়েছে, কিন্তু তুমি করতে দাওনি। বারবার বারবার কাউকে না কাউকে নিয়ে তুমি সন্দেহ করে গেছো। আমরা তোমাকে কাউন্সেলিং করাবার চেষ্টা করেছি, কিন্তু তুমি যেতে চাওনি। উল্টে বলেছো যে আমরা নাকি তোমাকে উন্মাদ প্রমাণ করার চেষ্টা করেছি। অথচ দুর্ভাগ্য, তুমি জানোই না, তুমি বোঝোই না যে এটাই তোমার অসুস্থতা। বুঝলে নিশ্চয়ই তুমি এমনটা করতে না, তাই না? একটা মানুষ উদয়স্ত খেটে নিজের কোম্পানিটাকে দাঁড় করিয়েছে। সেই মানুষটাই এই বাড়ির সকলকে দেখভাল করে, অথচ দেখো তার জীবনটা কিন্তু শূন্য। সেই মানুষটাকে তুমি এত রকমের খারাপ খারাপ কথা বলছো, সন্দেহ করছো। তুমি বাইরে গিয়ে কি করো সেটা কোনোদিন দাদা ভাই তোমার কাছ থেকে জানতে চেয়েছে? আমার তো মনে হয় না। জানার কিছু নেই। আমাকে নিয়ে তোমার দাদা ভাইয়ের জানার কোনো টপিক নেই, কারণ আমি তোমার দাদা ভাইয়ের মতন দুশ্চরিত্র নই। আমি প্রচন্ড ডিসিপ্লিন, তাই 1000 জন লোক 1000 চেষ্টা করলেও আমার দিকে একটা আঙুলও তুলতে পারবে না। সাথী, যার আঙুল তোলার অভ্যেস থাকে সে সবসময় অন্যদের দিকে আঙুল তোলে। তোমার এই আঙুলটা না আমি একদিন ভেঙে গুড়িয়ে দেবো।
তোমাদের দ্বারা প্রচুর ভালো ভালো ডায়লগ বলতে শিখেছে কিন্তু, হ্যাঁ? কেন বলবে না? তুমি তো বাধ্য করছো বলতে, ইরিটেট করছো বারবার বলার জন্য। আমরা আমাদের ছেলেকে, আমরা বাবা মা, আমরা আমাদের ছেলেকে চিনবো না? এই শোনো শোনো শোনো, এসব নিয়ে তুমি তো অনেক ঝামেলা করেছো, থানা পুলিশও করেছো, এসব ভুলে গেছো? আর এইসব করেছো বলে সবাই তো বলে তোমার নাকি মানসিক বিকার ঘটেছে, সেটা কি তুমি ভুলে গেছো?